এটা হচ্ছে 10 স্টার, এটা হচ্ছে লুকাস রিএজেন্ট টেস্ট, ঠিক আছে 10 স্টার। এটা দ্বারা কি করা যায়, 8 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা, ঠিক আছে। প্রথমে আমরা জানি লুকাস রিএজেন্টটা কি, লুকাস রিএজেন্ট কি এমসিকিউতে আসে, দেখি বলো তো এটার অ্যান্সারটা কি। লুকাস রিএজেন্ট হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে জিনিসটা গাঢ়, ঠিক আছে। CuNC মানে কি গাঢ়, প্লাস ড্রাই এর মানে শুষ্ক বা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। এটা দ্বারা কি করা যায় বলতো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করা হয় HCl প্লাস ZnCl2 ইসমাইল বলেছে, ঠিক আছে। আর এই সিএলটা কেমন হবে, গাঢ়। জিঙ্ক ক্লোরাইডটা কেমন হবে বলতো, অ্যানহাইড্রাস, এর মানে ড্রাই মানে কি, ড্রাই বা অ্যানহাইড্রাস মানে হচ্ছে শুষ্ক, ঠিক আছে। এটার মানে কি শুষ্ক, পানি থাকবে না কোনো। এটুকু লিখছো সবাই, একটু দ্রুত লিখবে, এর কারণ হচ্ছে আমার মাইকের চার্জ আবার শেষ হয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। কেমন, আমি হচ্ছে একটু লিখার টাইমটা কম দিই, এখন আমি পড়ার মধ্যে চলে যাই, ঠিক আছে। এবার দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল ধরো লিখলাম, CH3 জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে। এরপর কি, এটা কি দেখি বলো, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনে ওএইচ যুক্ত, এটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে দেখো তো যে কার্বনে ওএইচ যুক্ত আছে এটা কয়টা কার্বনের সাথে, একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে ওএইচ যুক্ত এটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, এটা কি হবে বলতো 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বিক্রিয়াটা কি একদম সহজ, দেখো এখানে OH এর জায়গায় কি আসবে Cl, তাহলে CH3, তাহলে OH ও কারে পছন্দ করে, H কে, OH আর H মিলে কি হবে H2O। এবার এখানেও দেখো তো OH ছোটবেলা থেকে কাকে পছন্দ করে, H কে পছন্দ করে, OH H মিলে কি হবে পানি, তাহলে এখানে কি পাবা CH3 এত। তাহলে এবার দেখো তো এখানে OH কারে পছন্দ করে, H কে পছন্দ করে পানি, তাহলে এখানে কি পাবা CH3 Cl মানে কি, হ্যালো, এই Cl মানে কি হ্যালোজেন, তাই না, হ্যালোজেন এর মানে কি X, ঠিক আছে। Cl মানে কি বলতো X, X। দেখো এর সাথে এর বিক্রিয়াটা সাধারণ অবস্থায় ঘটে না, উত্তপ্ত করলে ঘটে। সাধারণ অবস্থায় ঘটে না, উত্তপ্ত করলে ঘটে। ঠিক আছে, এটা কি হয় বলতো, এটা হচ্ছে 5 থেকে 10 মিনিট দীর্ঘক্ষণ রেখে উত্তপ্ত করলে, এটা হচ্ছে 5 থেকে 10 মিনিটে ঘটে, এটা হচ্ছে তৎক্ষণাৎ ঘটে।
ঠিক আছে, এই যে দেখো জিনিসটা বুঝো, ওর জীবনে কে ফিরে আসতেছে বলো তো, এক্স ফিরে আসতেছে। এই যে দেখো ওর জীবনে ওএস গিয়ে এখন কে ফিরে আসতেছে, এক্স ফিরে আসতেছে। দেখো এক্স কখন ফিরে আসে, দেখো ওর ডিগ্রি এখন বেশি, তুমি ধরো বুয়েটে চান্স পাই গেছো, তোমার জীবনে এই যে দেখো এক্স দ্রুত তৎক্ষণাৎ লাফিয়ে লাফিয়ে ফিরে আসতেছে, একদম তৎক্ষণাৎ ফিরে আসতেছে। বিষয় বুঝতে পারছো? তোমার ডিগ্রি একটু কমছে, এক্স হচ্ছে আর একটু ধীরে ধীরে ফিরে আসতেছে, 5 থেকে 10 মিনিট পর আসতেছে। তোমার ধরো জীবনের ডিগ্রি একদম কম, 1 ডিগ্রি। বিষয় বুঝতে পারছো? তখন এক্স ফিরে আসবে বলো তো, সাধারণ অবস্থায় আসবে না, এক্স রে এখানে উত্তপ্ত করলে এরপর আসবে। বিষয় বুঝতে পারছো? তাহলে কি হবে বলো তো, 3 ডিগ্রি, ডিগ্রি বেশি, সেজন্য এক্স কি হবে, তৎক্ষণাৎ ফিরে আসবে। 2 ডিগ্রিতে কি হবে, 5 থেকে 10 মিনিট, আর এটারে সাধারণ অবস্থা আসবে না এক্স। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝছো? ঠিক আছে, ওইটারে উত্তপ্ত করলে এরপর কি, অপর্ণা বলো যে তোষামত করলে আসবে। ঠিক আছে, যাই হোক দেখা যাক। ঠিক আছে, দেখবা বুয়েটে চান্স পাওয়ার পরও এক্স আসতেছে না, তখন আবার দুঃখ করবা, বলছি বুয়েটে চান্স পেলে এক্স আসবে। বিষয় বুঝছো? সবকিছুর চার্জ চলে যায় কেন? ল্যাপটপের তো চার্জ চলে গেছে এখন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এবার অ্যালকোহলের সেকেন্ড একটা বিক্রিয়া দেখাচ্ছি, একটু দেখো অ্যালকোহলের সেকেন্ড একটা বিক্রিয়া দেখাচ্ছি। তাহলে বুঝছো লুকাস রিয়েজেন্ট টেস্ট, লুকাস রিয়েজেন্ট টেস্ট তোমার মনে রাখলে হবে একাডেমিকে। ঠিক আছে, একাডেমিকে হবে। এটার মেকানিজমে কিন্তু এটার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN1 SN2 দুইটাই কিন্তু ফলো করতে পারে। ঠিক আছে, দুইটাই, মানে এক ক্ষেত্রে SN1 এক ক্ষেত্রে SN2, ব্যাপারটা সেই জন্য কমপ্লেক্স। যেমন এটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছে, এর মানে ও কি করছে, একাই 3 ডিগ্রি, ঠিক আছে, একাই কি করে ফেলে, বিক্রিয়া করে ফেলে। যাই হোক এগুলো নিয়ে এখন জটিল না করে, এত কিছু লাগবে না, যেটা পড়াইছো ওইটুকুই মাথায় রাখো। এগুলো নিয়ে বললে আসলে শুরুর দিকে টপার যারা এদের প্যাচ লাগে যাবে। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার দেখো, ওগুলো এখন একাডেমিকের দরকার নেই পেঁচানোর আর। একটু দেখো অ্যালকোহলের সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এটা বইয়ের জন্ম হয়েছে তোমাদের যখন থেকে, যখন থেকে বাংলাদেশে কেমিস্ট্রি আছে তখন থেকে এই বিক্রিয়া আছে, এই জন্য এই বিক্রিয়াটা লাগে। PCl5 এর সাথে বিক্রিয়া, ঠিক আছে, PCl5 এর সাথে বিক্রিয়া, অ্যালকোহলের সাথে কার বিক্রিয়া, দেখো PCl3 এর সাথে বিক্রিয়া, অ্যালকোহলের সাথে কার বিক্রিয়া, SOCl2 এর বিক্রিয়া। PCl5 এর সাথে বিক্রিয়াটা খুব বেশি লাগে। কেমশিফু ইউটিউব চ্যানেলে একটা PCl5 এর অল বিক্রিয়া সেগমেন্ট দিয়েছি, না পেলে একটু আমাকে জানাবা। অল বিক্রিয়া PCl5 এর যত বিক্রিয়া আছে, একাডেমিকে যারা ছিলা পড়ছো, এই টপিকটা আমি পড়িয়েছিলাম, তো এখানে আমি সুন্দর মতো পড়াইছি। ঠিক আছে, গতবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 2 জায়গায় এই জিনিসটা সুন্দর মতো পড়াইছি, সব জায়গায় পড়ানো হয়েছে। দেখো PCl5 এর সাথে বিক্রিয়া, PCl5 করে কি, দুনিয়ার যত জায়গায় OH আছে OH কে সরাই ফেলে, OH কে সরাই ওই জায়গায় কাকে নিয়ে আসে বলো তো, Cl কে নিয়ে আসে। তাহলে এই OH এর জায়গায় কি এসে যাবে, Cl। তাহলে এখানে পাবো কি আমরা, RCl প্লাস এখানে কি পাওয়া যায়, পকল 3, এর মানে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড প্লাস কি বলো তো, HCl। ঠিক আছে, HCl। বিষয়টা বুঝো, ও করে কি দেখো, ও অক্সিজেনের 2 কুল ভেঙে ফেলে, 2 কুল ভেঙে ও দেয়ার আছে কি বলতো, এর সাথে একটা ক্লোরিন দেয়, ওর আছে 5টা ক্লোরিন, এর সাথে একটা ক্লোরিন দেয়, তাহলে এখানে হবে RCl, এখানে হবে HCl। তাহলে ওর কাছে কয়টা ক্লোরিন থাকে, 3টা ক্লোরিন থাকে। 3টা ক্লোরিন একটা অক্সিজেনের সাথে মিললে কি করে বলতো, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। ঠিক আছে, এটা করে। কি বলছে বুঝো নাই, কি বলছে বুঝো নাই, একটু দেখো, আমি আগে একটা এক্সাম্পল দেখে। CH3 এটা অ্যাসিডও এই বিক্রিয়া দেয়, দেখবে অ্যাসিড পার্টও তোমাদের এটা বলবে এই বিক্রিয়াটা, অ্যালকোহলও এই বিক্রিয়াটা দেয়। PCl5 এর সাথে আরো মজার বিষয়, ইথারও এই বিক্রিয়াটা দেয়। ইথারও এই বিক্রিয়াটা দেয়, এই যে দেখো, দেখো
অক্সিজেনের দ্বিকুল ভেঙে ফেলবে, OH অক্সিজেনের দ্বিকুল ভেঙে ফেলবে, দ্বিকুল ভেঙে ফেললে এখানে কি হয় CH3 CH2, এটার সাথে দিবে একটা ক্লোরিন, তাহলে কি হবে CH3 CH2Cl। এইদিকে কে ভাঙছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে ও ক্ষতিপূরণ দিল ভেঙে একটা ক্লোরিন, ওর কাছে 3টা ক্লোরিন আছে আর এখানে একটা অক্সিজেন, তাহলে কি হবে POCl3। জৈব অ্যাসিডের মধ্যে এখানে কি আছে দেখো তো OH আছে, OH অক্সিজেন যেটা একক বন্ধনে আবদ্ধ দুইটার সাথে, এর দ্বিকুল ভাঙবে, দ্বিকুল ভাঙলে এটার সাথে দিবে হচ্ছে একটা CH3COCl, এই জীবনে দিবে একটা ক্লোরিন, এর জীবনে দিবে একটা ক্লোরিন, ওর কাছে আর কয়টা ক্লোরিন থাকে 5টার ভিতর 3টা শেষ, 2টা শেষ বাকি 3টা, তাহলে POCl3 পাবো এখানে। এর মানে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড POCl3, ঠিক আছে। এরপর দেখো আরেকটা মজার বিষয়, PCl5 এর সাথে ইথারও বিক্রিয়া করে, ইথারের বিক্রিয়ার মধ্যে দেখবা এই বিক্রিয়াটা করে, অ্যালকোহলও করে, অ্যাসিডও করে, ইথারও করে। PCl5 কি করে তাহলে দ্বিকুল ভাঙে, তাহলে দেখো তো অক্সিজেনের দুই পাশে দ্বিকুল ভাঙছে, এটার এই পাশ ভাঙলো, এটার এই পাশ ভাঙলো, এখানে ক্লোরিন দিল, এখানে ক্লোরিন, তাহলে এখানে কি হবে CH3 Cl, ঠিক আছে। দুইটাই কি পাবো ইথাইল ক্লোরাইড। অ্যালকোহলের সাথে এর পার্থক্য কি, এখানে HCl পাই, অ্যাসিডও HCl পাই, বাট এখানে HCl পাবা না, এখানে কি পাবা ইথাইল ক্লোরাইড প্লাস ইথাইল ক্লোরাইড, ভেঙে লিখলাম বা একটা ইথাইল ক্লোরাইড লিখলেই হতো, একবার লিখলেই হতো, এর মানে 2 ইথাইল ক্লোরাইড প্লাস POCl3, ঠিক আছে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই জায়গাটা সরে নতুন কেউ আসে, এর মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও মূলত SN2 মেকানিজম ফলো করে, লাগবে না এমনি বললাম, ঠিক আছে। বুয়েটে টপার যে ও ধরো হুট করে জিজ্ঞেস করলে এটা সহজে পারবে না, বিষয় বুঝতে পারছো, তাহলে এটা কি বিক্রিয়া এমনি সাবস্টিটিউশন, এটা পারবে, SN1 না 2 এই জিনিস পেঁচানোর কিছু নেই এখানে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন প্রতিস্থাপন মূলত হচ্ছে কি হয়, ফলোস SN2 মেকানিজম, ঠিক আছে। ঠিক আছে, লেখার জন্য আমি বেশি টাইম দিচ্ছি না, লেখার জন্য আমি টাইম একটু কম দিচ্ছি, এর কারণ আমার আসলে মাইকের চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়বে, একটু ধৈর্য ধরে তাহলে তোমরা পরে লিখে নিবা এটা আবার। তাহলে এবার দেখো তো এটার মতো হুবহু বিক্রিয়া করে হচ্ছে সালফোনিল ক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে ট্রাইক্লোরাইড, এটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড, ঠিক আছে। থায়োনিল ক্লোরাইড এও সেম বিক্রিয়া করে, এ করে কি এই যে দেখো তো অক্সিজেনের দ্বিকুল ভাঙবে, অক্সিজেনের দ্বিগুণ, তাহলে এর সাথে একটা যদি ক্লোরিন দেয় এখানে আমরা কি পাবো RCl, এর সাথে একটা ক্লোরিন দিলে কি হবে HCl, ও দুইটা ক্লোরিন আছে দুইটাই চলে গেছে, তাহলে এখানে একটা অক্সিজেন এসে এটা কি হবে SO2, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এখানে প্রোডাক্ট পাবো হচ্ছে PCl5 আর SOCl2 একদম সিমিলার RCl, ঠিক আছে। আর এর জীবনে ও একটা Cl দিছে, H এর জীবনে একটা Cl দিছে, প্লাস কি পাবো বলো তো সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। এখানে পাই, ঠিক আছে, এখানে পাই পকল 3, এখানে পাই কি SO2, এই যে দেখো এর মানে কি SO2, আর এখানে কি POCl3, আর এটা কি হয়, এটা দেখো তো এখানে হচ্ছে প্রত্যেকটা ক্লোরিন একটা করে OH প্রতিস্থাপন করে, তাহলে এখানে কয়টা ক্লোরিন আছে 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন কি করবে 3 অণু অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে 3টা OH সরাই ফেলবে, 3টা ক্লোরিন, তাহলে এখানে কি পাবো আমরা RCl, কয়টা পাবো 3টা, এখান থেকে তাহলে সরে আসছে কে OH 3টা, তাহলে এখানে কি পাওয়া যায় ফসফরাসের জীবনে OH আসছে কয়টা 3টা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি H3PO3, ঠিক আছে H3PO3, এই বিক্রিয়াগুলো একটু দেখে রাখবা, মানে এখানে বললাম প্রত্যেকটা ক্লোরিন একটা করে OH কে সরায়, ঠিক আছে। তাহলে 3টা ক্লোরিন কি করবে 3টা OH কে সরাবে, তাহলে RCl হবে কয়টা